আমারও খুব ভালো লাগে। ভাড়া করে কি প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া? হ্যাঁ হ্যাঁ, ভাড়া করে সব সময় চলে, সব সময় চলে মাটির ভাড়ে বিরিয়ানিটা সারা। সত্যি কথা বলতে এটা একটা ইউনিক, আর এর পিছনে একটা কারণও আছে। তো বন্ধুরা, চণ্ডীপুরের সেই বিখ্যাত তিতলি রেস্টুরেন্টে চলে এলাম বিরিয়ানি খেতে, তাও আবার 90 রুপিসে। দোকানটি রয়েছে চণ্ডীপুরের বনিহার সিনেমা হল থেকে মাত্র 3 মিনিটে হাঁটা পথ। যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে তিতলি রেস্টুরেন্টে কোথায়। এখানে শুধুমাত্র বিরিয়ানি নয়, বিরিয়ানির সাথে সাথে কাবাব, রাইসের আইটেম, রোল, পকোড়া, মকটেল, মোমো সবকিছু এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সব মিলিয়ে এখানে 105 রকমের আইটেম রয়েছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। আর গাইস, দেখেছো ভেতরটা কত সুন্দর, কত সুন্দরভাবে ডেকোরেশন করা। আর দেখো বন্ধুরা, এখানে ভেতরে রয়েছে সুন্দর একটি সেলফি পয়েন্ট, যেখানে তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। এই গরমে তোমরা এলে কোনো অসুবিধা হবে না, এখানে এসিরও ব্যবস্থা রয়েছে। আর এখানে এলে তোমরা তোমাদের পছন্দের খাবারটি শান্তিতে বসে খেতে পারবে। আর দেখো বন্ধুরা, এখানে মেনু কার্ড চলে এসেছে, তো আমি দেখে নিচ্ছি এখানে কি কি আইটেম রয়েছে, কি কি প্রাইসে। আর দেখো, এখানে স্টার্টারে রয়েছে অনেক কিছু আইটেম, তারপর এখানে রাইসের আইটেম রয়েছে, তারপর এখানে রয়েছে পনির, চাইনিজ, চিকেন স্যুপ, এবং এখানে রয়েছে এত কিছু দেখার পর আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, তো আমরা অর্ডার করেছিলাম 2 হাফ চিকেন বিরিয়ানি। আর দেখো, এখানে দাদাভাইটি আমাদের জন্য ভাড়ে করে চিকেন বিরিয়ানি রেডি করছে। আর এইটা দেখেই তো আমার অর্ধেক পেট ভরে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, এখানে রাইসের কোয়ান্টিটিটা কত ভরে ভরে দিচ্ছে, এটা তো দেখেই মনে হচ্ছে এটা একজনের পক্ষে খাওয়া অসম্ভব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের টেবিলে বিরিয়ানিটা চলে এসেছে। আর ভাঁড়ের বিরিয়ানিটা দেখতে খুবই অসাধারণ লাগছে। আর এই দাদাভাইটি এসে আমাদের প্লেটে ভাঁড় থেকে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে। যাদের জন্য লেগপিস দিলাম, কিসের জন্য বলেন? যারা এসে প্রথমবার এসে খুব ভালো লেগেছে, আপনারা আসবেন। তোমাদের ব্যবহার খুব সুন্দর লেগেছে, আমার সত্যি খুব সুন্দর লেগেছে। দেখো, এনাদের ব্যবহার খুব সুন্দর, মানে আমরা ফার্স্ট টাইম এসেছি বলে ওকে একটা লেগ পিস ফ্রি দিয়েছি, দেখেছো? মানে ভেবে নাও তাহলে কতটা। আর এখানে সার্ভও করে দিয়েছে আমাদেরকে, বলছে সার্ভ করে দিই। কি সুন্দর দেখো ব্যবহার। আমরা কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি, দেখেছো কত বড় আলু। ডিমও দেয় এখানে, সচরাচর কিন্তু এখন কোথাও ডিম দেয় না, কিন্তু এখানে ডিম দিচ্ছে। এসেই আমরা আগে বিরিয়ানি অর্ডার করে নিয়েছি। আমি যেহেতু মটন বিরিয়ানি খাই না, তাই চিকেন বিরিয়ানি নিয়েছি। চিকেনের সাইজ করে দেখো। আর আমরা যেহেতু ফার্স্টে এসেছি, তার জন্য আমাদের জন্য দেখো লেগ পিসটা পুরো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে, দেখেছো? আর রাইসের কোয়ান্টিটি যা খেয়েছে পুরোপুরি একদম ভালোভাবে খেয়ে নিতেই পারবে। তো চলো খাওয়া যাক কেমন খেয়েছে। বেশ ভালোই লাগছে। আলুটা দেখো কত বড়, দেখেছো আলুটা কত বড়? দেখো আলুটা কিরকম সফট, দেখো একদম সফট হয়ে যাচ্ছে। চিকেনের কথা কি বলবো, চিকেন হাত থেকে ছড়ে ছড়ে যাচ্ছে। এবারে সেই চিকেন আলু ডিম দিয়ে খেয়ে দিতে থাকে। কোনো কথা হবে না, দারুণ দারুণ। দেখো এবার রায়তাও দিয়েছি, কিন্তু শুধু বিরিয়ানি নয়, রায়তাও দিয়েছি। রায়তা দিয়ে খেয়ে দেখি। বেশ ভালোই লাগছে খেতে। আপনাদের এখানে তো বিরিয়ানি ছিলাম, খুবই ভালো, সত্যি বলছি, মন থেকে বলছি, বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে আমাদের। আচ্ছা, তো আপনি বলুন আপনাদের দোকানে আসতে গেলে কিভাবে আসবে মানুষ? অ্যাকচুয়ালি আমাদের দোকানে যদি আসতে হয় তাহলে একদম খুবই সহজ রাস্তা। মনিহার সিনেমা হল অনেকেই জানে, প্রায় সবাই জানে মনিহার সিনেমা হল, এখন যদি ওটা বন্ধ হয়ে গেছে। তো মনিহার সিনেমা হল থেকে জাস্ট 3 মিনিটের হাঁটা পথ। ওইখানে যদি কাউকে জিজ্ঞেস করে তিতলি রেস্টুরেন্ট কোথায়, তো সবাই আশা করি বলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের দোকানটা ঠিক কতদিনের পুরনো? আমার দোকানটা হয়ে গেল প্রায় 4 বছর, 4 বছর মতন হয়ে গেল দোকানটা। কখন কখন খোলা থাকে এই দোকানটা? দোকানটা বেসিক্যালি খোলা হয় 11টা থেকে, 11 থেকে রাত 10টা, সকাল 11টা থেকে রাত 10টা। ঠিক আছে, এগুলো তো লাঞ্চ টাইমে বেশি, যেগুলো খাওয়ার গুলো যেগুলো আছে সেগুলো লাঞ্চ টাইমে বেশি যায়। তো ব্রেকফাস্ট আমার কাছে কিছু নেই, তো সেই কারণে লাঞ্চ আর ডিনার, হ্যাঁ লাঞ্চ হাইটি ডিনার কি পাওয়া যায়? লাঞ্চ আর ডিনার কি কি পাওয়া যায়? আচ্ছা, লাঞ্চে মোটামুটি ভাবে যে সমস্ত সব আইটেম টোটাল আছে, টোটাল 105 খানা আইটেম আছে।
তো সব 105 খানা আইটেম আছে। এবার সব আইটেম গুলো সকালে রেডি হয় না, কিছু কিছু আইটেম থাকে যেগুলো সন্ধ্যের সময় যায়, এগুলো দেরিতে রেডি করা হয়। ঠিক আছে, খাবারের ব্যাপার তো এমনটা নয় যে খাবার বানিয়ে অনেকক্ষণ ধরে সেই ফ্রিজে রেখে দিলাম পরে গরম করে দিলাম, এরকম ব্যাপার কিছু নয়। তো কিছু কিছু ওই জন্য কিছু আইটেম যেগুলো বিকেলের দিকে যায় সেগুলো বিকেলের দিকে করা হয়, যেমন চাউমিন, রোল ফুলগুলো এগুলো বিকেলের দিকে, মোমো টোমোগুলো এগুলো বিকেলের দিকে হয়। সাধারণত সকালে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, চিকেন তো পেঁয়াজা বলো, মটন বিরিয়ানি বলো, সবই মোটামুটি ভাবে সকালে ওগুলো রেডি হয়ে যায়। আচ্ছা, তো কেমন লাগছে মোটামুটি খাওয়া? আমাদের খুবই ভালো লেগেছে, আর আপনাদের দোকানে এসে আপনাদের স্টাফের যে ব্যবহার সুন্দর, সত্যি বলছি মন থেকে বলছি খুবই ভালো লেগেছে। অবশ্যই আমরা চেষ্টা করি সবার সঙ্গে ভালোভাবে মেশার। থ্যাংক ইউ মেশার। মালিকের যে ওনার দেখলেই বোঝা যাবে, ভাবতে যেন বাড়ির লোকের মতোই কথা বলছে। না একদম, এটা আমার কর্তব্য অ্যাকচুয়ালি। আমি আমার জন্য তো নই, আমি কাস্টমারের জন্য, আমার যারা গেস্ট তাদের জন্য, বেসিক্যালি কাস্টমার বলা ঠিক হয় না, যারা গেস্ট তাদের জন্য। তো আমি তাদের কাছে তাদের মতো করে মিশতে চাই এবং চেষ্টা করি তাদের সঙ্গে তাদের মতো করে থাকা। তাহলে কি হয় বলতো, তাহলে অন্তত তাদের যদি প্রবলেমটা কিছু হয় বা তাহলে ফ্র্যাঙ্কলি তারা আমাকে বলতে পারবে। অনেক সময় হয়, অনেক সময় কোনো কিছু প্রবলেম হয়, অনেক সময় খাবারের কেন বা পার্সোনাল ভাবে কিছু প্রবলেম হয়, সেগুলো সে ফ্র্যাঙ্কলি ভাবে বলতে পারবে। তাই আমিও চেষ্টা করি তাদের সঙ্গে ফ্রি ফ্র্যাঙ্কলি ভাবে মেশার মোটামুটি। যাই হোক, আমারও খুব ভালো লাগে। ভাড়া করে কি প্রত্যেকদিন বিরিয়ানি হ্যাঁ, ভাড়া করে সবসময় চলে, সবসময় জন্য মাটির ভাড়ে বিরিয়ানিটা সারা। সত্যি কথা বলতে এটা একটা ইউনিক, আর এর পিছনে একটা কারণও আছে। সত্যি কথা বলতে এই মাটির ভাতটা যেটাতে যখন বিরিয়ানিটা আমরা সার্ভ করি, অ্যাকচুয়ালি বিরিয়ানিটা হচ্ছে ঘি, তেল এই জাতীয় জিনিসগুলো একটু বেশি থাকে। আর এখন সবাই ফুড মানে প্রচন্ড কনসেপ্ট, যে যা শরীরে শারীরিক ব্যাপার নেই, অথচ তারা আবার খেতেও চায় বিরিয়ানি, কিন্তু চায় তারা যেন স্লিম, একটু লাইট হোক, তারা যেন স্লিম থাকে, এরকম ব্যাপারটা। তো এই মাটির ভাতটা কি করে, মাটির কাজটা হচ্ছে ওই যে অতিরিক্ত তেলটা, ওই তেলটাকে ও কি করে শোষণ করে। তো সেখানে কি হয়, অনেকটা ভাবে শারীরিক ভাবে অনেকটা ইফেক্টটা কম পড়ে। রিচ খাবার অথচ ইফেক্টটা কম হয়, এই জন্য মাটির ভাঁড় এটা ব্যবহার করা। আমিও চাই তারা আসুক একবার, বেশি নয়, চণ্ডীপুর বাস স্ট্যান্ডে নেমেই জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, তিতলি বললে কেউ না কেউ দেখিয়ে দেবে। আসুক, তারা একবার দেখে যাক যে ব্যাপারটা যেটা তোরা করছিস বা দেখাচ্ছিস, এটা তাদের সামনে যেটা প্রেজেন্ট করছিস এটা সত্যি কিনা, এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা চণ্ডীপুরের আশেপাশে আছো অথচ এই রেস্টুরেন্টে আসোনি, তো কি করছো বন্ধুরা, তাড়াতাড়ি এই রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করে যাও। আমি কথা দিচ্ছি অবশ্যই এই খাবারগুলো ভালো লাগবে তোমার। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। टाटा। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।